হচ্ছে যে আমরা অনেকে আসি, আমরা আমাদের এক হাঁটু অথবা দুই হাঁটুকে উপর দিকে দিয়ে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিরমিজি 512 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন সালাতে বসে হাঁটুকে উপর দিকে করে সেটা জড়িয়ে ধরে ঘুমিয়ে না পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এবং মসজিদে হেলান দিয়ে বসা নিষেধ। মসজিদের দেওয়ালে হোক বা চেয়ারে হোক, যে কোনোভাবে হেলান দিয়ে বসতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। যারা আমরা হেলান দিয়ে বসে আছি এবং হাঁটুকে উপর দিকে উপরে উঠিয়ে হাঁটুকে হাত দিয়ে জড়িয়ে ধরে আসি, আপনারা হাঁটুকে নামিয়ে দিবেন এবং হাঁটু জড়িয়ে ধরে থাকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। হাঁটুকে নামিয়ে দিয়ে সালাতের বসার মতোভাবে বসে পড়ুন, কারণ আপনার বসা, আপনার কথা, আপনার মনের চিন্তা চেতনা প্রত্যেকটা কিছুই লিপিবদ্ধ করা হচ্ছে। এখানে অগণিত ফেরেশতা মণ্ডলী আছেন যারা আপনাকে দেখছেন, আপনার আমল দেখছেন, আপনার জিকির আজগার দেখছেন, আপনি কিভাবে বসে আছেন এটা দেখছেন, আপনি কি পোশাক পরে এসেছেন, এগুলো সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। তাহলে আপনি যেন কিয়ামতের মাঠে ওই অবস্থায় না ওঠেন যে অবস্থায় আপনি সুন্নাতের বাইরে ছিলেন, যে অবস্থা আপনার অবস্থানটা সুন্নাতের বাইরে ছিল, এরকম অবস্থায় যেন আপনি কিয়ামতের মাঠে না ওঠেন। এই জন্য সালাতে বসার তরিকায় সুন্নতি তরিকায় আমরা বসে পড়ি এবং খুতবা মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি। 2 রাকাত সালাতকে বাদ দিয়ে 2 রাকাত সালাত দেওয়া হয়েছে জুমার দিনে। তা আপনি যদি খুতবাই না শোনেন, খুতবা শুনে যদি উপকৃতই না হন, খুতবা হলো উপদেশ, এই উপদেশ আপনি নিতে না পারেন, তাহলে আপনার মসজিদে আসা, এই দীর্ঘ সময় বসে থাকা, এর কোনো ফায়দা নাই, কোনো কল্যাণ নাই। অতএব ঘুম পরিত্যাগ করেন, সুন্নতি তরিকায় বসেন। আমরা কোরআন হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এগুলো আপনি শুনবেন এবং আপনার জীবনে বাস্তবায়ন করে আপনি আপনার জীবনের পরিবর্তন ঘটাবেন, এটা আমরা আশা করি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় যে সমাজ সংস্কারে যুব সমাজের ভূমিকা, তাদের করণীয় কি। সমাজে আমরা যারা বসবাস করি, যুবক থেকে নিয়ে মাঝারি বয়সের, বৃদ্ধ বয়সের যারা আছি, আমাদের স্বভাব হচ্ছে মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহিত করা এবং মানুষকে বিভিন্ন কাজের নির্দেশন দেওয়া, মানুষকে পরামর্শ দেওয়া, এটা আমাদের স্বাভাবিক একটা কাজ, আমরা এটাকে ভালো মনে করি। কিন্তু নিজের পরিবর্তন, নিজের উপদেশ গ্রহণ করা এবং নিজে আমল করা, এগুলো থেকে আমরা খুবই পিছপা থাকি। মানে আমরা বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি না। আমরা মানুষকে করাতে ভালোবাসি, আমরা নিজে করতে ভালোবাসি না। আমরা মানুষকে বলি সালাত আদায় করো, আমরা সালাত আদায় করি না। আমরা মানুষকে বলি ভালো কাজ করো, আমরা ভালো কাজ করি না। আমরা মানুষকে বলি সিয়াম পালন করো, আমরা সিয়াম পালন করি না। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম দিয়ে গেছেন যে মানুষ কিভাবে পরিবর্তন হবে। যুব সমাজের সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা রয়েছে এই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে। আর এই যুব সমাজকে কন্ট্রোল করার জন্য এবং এই যুব সমাজকে আদর্শ সমাজ গঠন করার জন্য যারা মাঝারি বয়সের আছে এবং যারা বয়স্ক আছে, তাদের উচিত যে এই যুব সমাজকে আদর্শ যুব সমাজ গড়ে তোলার জন্য যা কিছু করণীয় আছে সব কিছু করতে হবে। আপনারা জানেন না যে খ্রিস্টানদের অসংখ্য মিশনারি আছে, যেই মিশনারিগুলোতে যারা চাকরি করে, যারা ব্যবসা করে, যাদের অর্থ সম্পদ মোটামুটি আছে, তার 20% বা 10% টাকা তারা সেই সংস্থাকে দেয়। কেন? যে ওই সংস্থা থেকে 2টা কাজ করা হয়। একটা হলো যে যুব সমাজকে মুসলিম বিদ্বেষী করে গড়ে তোলা, আর 2 নম্বর মুসলিমদের হত্যা করার জন্য অস্ত্র ক্রয় করা। এই মিশনারিগুলোর কাজ 1 নম্বর হলো তাদের যুবকদেরকে মুসলিম বিদ্বেষী করে গড়ে তোলা, তাদের ধর্মের প্রতি তাদেরকে আকৃষ্ট করা এবং মুসলিমদেরকে নিধন করার জন্য এবং মুসলিম বিদ্বেষী করে গড়ে তোলার জন্য এই অর্থ সম্পদ তারা ব্যয় করে। আর 2য় নম্বর হলো মুসলিমদেরকে হত্যা করার জন্য, অস্ত্র ক্রয় করার জন্য তারা তাদের অর্থ ব্যয় করে। আর আমরা মুসলমানেরা টাকা হলে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, স্ত্রী নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করি। চার দোকানে বসলে
শত শত টাকা খরচ হয়ে যায়, কিন্তু কখনো আমরা কল্পনা করি নাই, কখনো আমরা চিন্তা করি নাই যে আমার কিছু অর্থ দিয়ে আমার এই সমাজের যারা যুবক আছে এই যুবকদের লেখাপড়া খরচ দিব, এই যুবকদেরকে আদর্শ মানুষ গড়ে তোলার জন্য যেগুলো পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ যারা গ্রহণ করবে আমার এই অর্থটা আমি তাকে দিব, যাতে আমার সমাজের যুবকেরা আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে এবং তারা যেন এই সমাজটাকে পরিবর্তন করতে পারে, যা তারা যেন এই সমাজটা সুন্দরভাবে গড়ে তুলতে পারে। আমরা মারা যাব, আমরা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার এই সমাজ, আমার এই সমাজের যুবকেরা তারা যেন আমার এই সমাজটাকে ইসলামী আদর্শ দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে তারা যেন গড়ে তুলতে পারে, এরকম চিন্তাধারা আমাদের সমাজের 100% লোকের মধ্যে 99% লোকের নাই। আপনি বলবেন আমার আছে, যদি থাকে তাহলে আপনার গ্রামের যুব সমাজ দেখেন। আজকে আমাদের যুবকেরা, আমাদের গ্রামেরই বলি, আমাদের গ্রামের যুবক ছেলেরা যাদের আজকে কোরআনে মসজিদ মাদ্রাসায় গিয়ে কোরআন পড়ার কথা ছিল, মসজিদে যে সালাত আদায় করার কথা ছিল তারা করে না, বিড়ি খায়, সিগারেট খায়, নেশা করে, তাস খেলে, জুয়া খেলে, এমনকি মোবাইলে পাবজি গেমও খেলে আমাদের গ্রামের ছেলেরা। তার মানে এগুলো করছে মানে আপনি ব্যর্থ। আপনার সমাজের ছেলেরা, যুবকেরা এগুলো করছে, বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায় এবং তারা পাবজি খেলে, তাস খেলে, মোবাইলে গেম খেলে। তার মানে আপনি ব্যর্থ, আপনি বিফল, আপনি আল্লাহর কাছে একজন অপদার্থ ব্যক্তি, যার কারণে আপনি আপনার যুব সমাজকে পরিবর্তন করতে পারেন নাই। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে জান্নাত কিনবেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত কিনবেন, কোনোদিন সম্ভব নয়। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করছেন, আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার মেয়ে, আপনার ভাস্তি, আপনার ভাগ্নি এগুলো বিপথে চলে গেছে। এরা সারাদিন পাবজি খেলে, সারাদিন সিগারেট খায়, সারাদিন নেশা করে, আর আপনি সারা রাত ধরে তাহাজ্জুদের সালাত আদায় করেন, সারা রাত ধরে তাসবিহ তাহলিল করেন। আপনার জন্য জান্নাত নয়, কারণ আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি, আপনি আল্লাহর কাছে অপদার্থ ব্যক্তি, আপনার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। কারণ আপনি মানুষ হিসেবে আপনি স্বার্থপর, আপনি নিজের সাথে আপনি ইবাদত করেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আপনার পরের সাথে, আপনার ছেলের সাথে, নাতির সাথে, ভাস্তার সাথে, কারো সাথেই আপনি কোনো কাজ করেন নাই। আসুন আমরা যুবক ভাইদের জন্য, যারা যুবক ভাই আছে তাদের জন্য করণীয় কাজ, তারাই আমাদের পরবর্তী প্রজন্ম। এই পরবর্তী প্রজন্মের জন্য তাদের যুবকদের কাজ হলো, প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি, সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি, সবচাইতে দামি ব্যক্তিকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত ব্যক্তি, সবচাইতে দামি ব্যক্তি, সবচাইতে মূল্যবানী ব্যক্তি তিনি হচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতকাহুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে, সবচাইতে বেশি তাকওয়া অর্জন করেছে, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সবচাইতে দামি ব্যক্তি, সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি এবং সবচাইতে সম্মানিত ব্যক্তি। অপর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি? কোন আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়া অর্জন করা এবং উত্তম চরিত্র গঠন করা। তাকওয়া অর্জন করা এবং উত্তম চরিত্র গঠন করা, এই দুইটি আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আমাদের যুবক ভাই যারা আছে, ভাই বোন যারা আছে, তাদেরকে তাকওয়ার উপরে গড়ে তোলা দায়িত্ব আমাদের। তাকওয়া যদি তাদের ভিতরে আসে, তাহলে যত রকমের অন্যায় কাজ করে সব অন্যায় থেকে সে ফিরে আসতে পারবে, এবং তার চরিত্র যদি আদর্শ চরিত্র হিসেবে গড়ে তুলে, তাহলে সে বিপদগামী হবে না, বিপদগামী থেকে সে ফিরে আসতে পারবে। প্রথম যুবকদের কাজ হবে তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা। আর এই আল্লাহ ভীতি অর্জন করতে গিয়ে তাদের সহযোগিতা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। দুঃখজনক বিষয়, আমরা সবসময় মানুষকে টিটকারি করি। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে কই গে সারা দিন রাত নামাজ নাই, নামাজ পড়বে, মানে ও টিটকারি করে ও পরের ওয়াক্ত থেকে আর আসবে না। বলে তুই তো নামাজ পড়ো না, আজকে আবার জোহরের সময় আসছো, বাহ তুমি তো ভালোই নামাজি হয়ে গেছে।
মানে ও যে আসছে জোহরের সময় আলহামদুলিল্লাহ তাকে উৎসাহ দেন, মাশাআল্লাহ তুমি জোহরের সালাতে এসেছো তো আমার মনটা ভরে গেল তোমাকে দেখে, তোমাকে মসজিদে দেখে আমার মনটা ভরে গেল, বাবা তুমি যদি আসরেও আসো তাহলে আমার মনটা আরও ভালো হবে, আরও ভালো লাগবে, তোমাকে জোহরে আমি মসজিদে দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেছে, আমার খুব ভালো লাগছে। আপনি তো এটা বলেন না, আপনি বলেন তোমার একটু আগে তাস খেলা দেখলাম, তুমি না ওই যে ওখানে সিগারেট খাচ্ছিলে, তুমি নামাজ পড়ো, নামাজও পড়ো, আবার তুমি সিগারেট খাও আর নামাজও পড়ো। সিগারেট খাক, মদ খাক, তাস খেলুক, গাঁজা খাক, যা কিছু করুক, ও সালাতে গেছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাত আদায় করলে সব কিছু তার কাছ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন একজন ব্যক্তি সালাত আদায় করে, সে তাস খেলে, সে সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, ফেন্সিডেল খায়, যখন সে সালাত আদায় করবে আস্তে আস্তে তার ইমানটা আল্লাহ বৃদ্ধি করে দিবেন, তার ইমানের মজবুত করে দিবেন আল্লাহ। সে আস্তে আস্তে ছেড়ে দেয়, আমি না নামাজ পড়ি, আমি কে সিগারেট খাচ্ছি, আর আমি তো সালাত আদায় করি, আমি কেন তাস খেলতেছি, আর আমি না নামাজ পড়ি 5 ওয়াক্ত, আস্তে আস্তে এগুলো ছেড়ে দিবে। কিন্তু আপনি যদি তাকে ওই পাপটা দিয়ে খোঁটা দেন তাহলে আর মসজিদে আসবে না। আসুক, মসজিদে আগে নিয়ে আসেন, তাদেরকে আগে মসজিদে নিয়ে আসেন। অবশ্যই যুবকদেরকে হতে হবে, ইখলাস থাকতে হবে যুবকদের ভিতরে, যারা সমাজের সংস্কার করবে যুবক শ্রেণীর লোকদেরকে দিয়ে, যুবকদেরকে দিয়ে সমাজের সংস্কার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ পরিচালনা করেছেন যুবক সাহাবীদেরকে দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন যুবক সাহাবীদেরকে দিয়ে। আজকে আমাদের দেশ আমরা নতুন স্বাধীনতা পেয়েছি বলে দাবি করছি, এই স্বাধীনতাও নিয়ে যাচ্ছে আমাদের যুবক ভাইয়েরা। আনে নাই, মনে নেই, আপনারা ভুলে গেলেন এই কয়েকদিনের ঘটনা। আমাদের ছাত্র ভাইয়েরা নিজেদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে সমাজের দুর্নীতি, সমাজের জালেমদেরকে প্রতিহত করে বাংলাদেশে আবার পুনরায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়ে চেষ্টা করে এই দেশ থেকে জালেমকে বিতাড়িত করেছে। আপনারা ভুলে গেলেন? তারা কারা ছিল? তারা মুরব্বীরা ছিল নাকি যুবক ছিল? এই যুবকেরাই ছিল। যখন সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যুবকদের পরিবর্তন হচ্ছে, কুরআন সুন্নাহর দিকে ফিরে আসতেছে, যুবকেরা সালাত আদায় করতেছে, যুবকেরা সিয়াম পালন করছে, ইসলামী মাহফিল করছে এবং সমাজ সংস্কারে কাজ করছে, তখন কতিপয় জলাইডাঙ্গার যুবকেরা তখন বিড়ি, সিগারেট, মদ, গাঁজা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সারা বাংলাদেশের 64 জেলায় আমরা ঘোরাফেরা করছি, মাহফিল করছি, জুমার খুতবায় যাচ্ছি, ত্রাণ বিতরণ করতে যাচ্ছি, বিভিন্ন বিপদ আপদে আমরা দৌড় দিয়ে সেখানে যাচ্ছি। সারা বাংলাদেশের অবস্থান খুবই ভালো, যেটা আমরা আজ থেকে 5-7 বছর আগে কল্পনা করি নাই। স্কুল কলেজ সহ মাদ্রাসার ছেলেরা আলহামদুলিল্লাহ তারা আজকে দিনের প্রতি এত আকৃষ্ট, সালাত আদায় করছে। পরে প্রত্যেক মসজিদে গেলে দেখা যাচ্ছে যে যুবক ভাইয়েরা সবারই আগে কাতারে যুবক ভাইয়েরা, কিন্তু জলাইডাঙ্গায় আসলে দেখা যায় মুরব্বীরা কয়েকজন, আর যুবকদের খবর নেই। সালাম ফেরার একটু আগে তারা আসে জামাত ধরে। তার মানে সারা বাংলাদেশ যখন উন্নতির পথে, তখন আমরা জলাইডাঙ্গার লোকেরা অবনতির পথে। এই অবনতি দেখার পরেও যদি আপনি চুপ করে থাকেন, এই অবনতির পরেও যদি আপনার ব্রেন না খোলে, এই অবনতির পরেও যদি আপনি চিন্তা না করেন এই সমাজ পরিবর্তনের, তাহলে আপনি সমাজের কীট, আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে আপনি প্রমাণিত হবেন। এখনো সময় আছে এই যুব সমাজকে পরিবর্তন করার জন্য। যত পদক্ষেপ গ্রহণ করার দরকার সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করে হলেও এই যুব সমাজকে, এই জলাইডাঙ্গার যুবকদেরকে পরিবর্তন করার দায়িত্ব আপনার আমার সবার। যে কোনো মূল্যেই তাদেরকে পরিবর্তন করতে হবে, যে কোনো মূল্যেই। তার অভিভাবকের সাথে কথা বলতে হবে, তাকে শাসন করতে হবে, যে কোনো মূল্যেই তাকে ফিরে নিয়ে আসার দায়িত্ব আপনার আমার। যদি না পারি তাহলে আমার এই গ্রাম, আমার এই সমাজ আগামীর জন্য অত্র এলাকার একটা খারাপ গ্রাম হিসেবে, অত্র এলাকার একটা নিকৃষ্ট গ্রাম হিসেবে প্রমাণিত হবে। যেই জলাইডাঙ্গার ছেলেরা 2-1 জন বিড়ি খেত, তা আবার গোপনে খেত, আর এখন বর্তমান আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আমাদের সামনে বিড়ি সিগারেট খায়, সামনে বিড়ি সিগারেট খায়। আবার অনেক মুরব্বী লোক তো খায়, সেই লোকগুলোকে আবার সালাম না দিলেও আবার মুশকিল। আমার শ্বশুরবাড়ির গ্রামে আমি যাই, গেলে ওই দেখা যায় মুরব্বী লোকগুলা, মানে প্রত্যেকবার যেইবারে যাই মোটামুটি মুরব্বী লোকগুলো আমার শাশুড়ক যা বিচার দেয় যে আপনার জামাই, আমরা ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, সারা বাংলাদেশ আপনার জামাই বক্তব্য দেয়, কিন্তু আপনার জামাই আমাদেরকে সালাম দেয় না।
আমরা জামাই সালাম দেয় না, কীরকম আলেম জামাই নিজের সালাম দেয় না কেন? তো এখন ওই যখন দেখা হয় তো বেশিরভাগ লোকের হাতে থাকে সিগারেট, বেশিরভাগ লোকের হাতে সিগারেট। তাই ওই লোকটাকে আমি কিভাবে সালাম দেই? একজন হারামখোর আমার সামনেই সিগারেট খাতে কিভাবে সালাম দেই? কয়েকদিন আগে আমি আসতেছি 3-4 জন মুরব্বী একসাথে বসে সবারই হাতে সিগারেট। তাই আমি দাঁড়ালাম, দাঁড়ায় বলতেছি আচ্ছা আমি আপনাদেরকে কিভাবে সালাম দেবো বলেন তো? আপনাদের সবারই হাতে সিগারেট, এখন আমি কি সালাম দেওয়া উচিত না উচিত না আপনি বলেন? আপনারা বলেন যে আমি সালাম দেওয়া উচিত কিনা। এখন আমি সালাম না দিয়ে গেলে বিচার দিবেন, আর সালাম দিলে এটা তো আমার জন্য অন্যায় যে আমি আপনাকে পাপী লোক, আপনাকে আল্লাহর ফেরেশতা জেলখানার পুলিশ আপনাকে ধরেছে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর আমি যা পুলিশক বলতেছি এই লোক খুব ভালো, তাকে ছেড়ে দেন। আমার কথা বুঝতে পারেন নাই? মানে একজন লোক অপরাধ করছে, তো তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, সে যে অপরাধী পুলিশও জানে, আপনিও জানেন সে অপরাধী। এখন আপনি পুলিশকে গিয়ে বলছেন এই লোক খুব ফেরেশতা, খুব ভালো মানুষ, একে ছেড়ে দেন। এখন পুলিশ বুঝবে যে এই লোক তো খারাপ, আর এই লোককে যে সাপোর্ট করতেছে সেও খারাপ, তার মানে এর সাথে নিয়ে চলো। তো আল্লাহর ফেরেশতা যাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, আমি তাকে গিয়ে বলবো আল্লাহ তুমি তার প্রতি শান্তি নাজিল করো? তা আলহামদুলিল্লাহ এখন অনেকটা কমে গেছে। অন্তত যারা খায় আমাকে দেখলে আগে থেকে বিড়ি সিগারেট ফেলাই দেয়। আমি সবাইকে সালাম দেই, ছোটদেরকেও সালাম দেই, বড়োদেরকে দেয়, মহিলাদেরকেও সালাম দিই আলহামদুলিল্লাহ। কিন্তু যারা বিড়ি খায় কাউকে আমি সালাম দিই না। তো এই যে আমাদের সমাজের যে অবনতি ঘটেছে, এই অবনতি থেকে তাদেরকে ফিরে নিয়ে আসতে হবে। আমাদের এক একটা যুবককে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো যুবক গড়ে তুলতে হবে, যার উপরে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, কিন্তু এক চুল পরিমাণ তাকে পরিবর্তন করার কোনো সুযোগ তাদের হয়নি। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন, বিস্তারিত বলার সুযোগ নেই। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার পরিবারের লোকেরা, তার বংশের লোকেরা তাকে বন্দী করে রাখলেন, তার খাবার বন্ধ করে দিলেন, তার পোশাক সেভাবে দেন না, তাকে সকাল সন্ধ্যা নির্যাতন করেন। হাজারো নির্যাতনের পরেও মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর ঈমান একটু পরিমাণ কমে নাই। তিনি তাদের কথায় বিড়ি সিগারেট খাননি, তিনি তাদের কথা অনুসরণ করে দেবদেবীর পূজা করেন নাই, তিনি তাদের কথা কখনোই মেনে নেননি। অত্যাচার তার উপরে করা হয়েছে, কিন্তু মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কোনো পরিবর্তন আসে নাই। আমাদের যুবকদেরকে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো এমন ঈমানদার করে গড়ে তুলতে হবে যেন শত বাধা বিপত্তি আসার পরেও আমার এই যুবককে যেন কেউ পরিবর্তন করতে না পারে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার এই যুবকের প্রতি তাকিয়ে আছে। সবাই চাচ্ছে যে এই জলাইডাঙ্গার ধার্মিক গ্রাম, এরা নামাজ কালাম পড়ে, এরা ইবাদত বন্দুকি করে, এদের যুবককে যদি ধ্বংস করা যায় তাহলে এই সমাজটা ধ্বংস করা সহজ হবে। তার মানে আপনার যুব সমাজকে ধ্বংস করার জন্য আশেপাশে সবাই প্রস্তুতি নিয়ে আছে যে এদেরকে কিভাবে ধ্বংস করা যায়। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনিও মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, কারণ তার পরিবারের লোকেরা, তার বংশের লোকেরা, তার গ্রামের লোকেরা কেউ তাকে ছেড়ে দিবে না। যতক্ষণ তিনি ইসলাম পরিত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত কেউ তাকে ছাড়বেন না। মুসাব বিন উমাইর যেন খুব চেষ্টা করছেন কিভাবে এদের কাছ থেকে বের হয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহুর ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে মুসাব হলো মক্কার সবচাইতে ধনাঢ্য ঘরের সন্তান। মুসাব যে শার্ট গায়ে দিত, যে পোশাক পরত, মক্কায় আর দ্বিতীয়টা কেউ ছিল না এত দামি পোশাক পরবে। মুসাব যে ঘ্রাণ, যে আতর ব্যবহার করত, এত দামি আতর মক্কার বুকে কেউ ব্যবহার করত না। মুসাব যে স্টাইলে চলতো, এরকম স্টাইলে মক্কার কেউ চলতো না। এরকম একজন প্রভাবশালী যুবক হচ্ছে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন চলে আসতেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তার বংশের লোকেরা যখন তাকে থামাতে পারলেন না, দীর্ঘ প্রচেষ্টা তাদের ব্যর্থ হয়ে গেল, তখন তার কাপড় চোপড় খুলে নিয়ে উলঙ্গ করে তাকে ছেড়ে দিলেন। তার বংশের লোকেরা, তার পরিবারের লোকেরা যখন ব্যর্থ হয়ে গেল, মুসাব বিন উমাইর যেন পরিবর্তন করতে পারলেন না, তখন তারা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাপড় খুলে নিয়ে উলঙ্গ করে ছেড়ে দিলেন।
তখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মা একটা সেরা কম্বল অথবা চাদর তাকে দিলেন। ওই সেরা চাদর গায়ে পেঁচিয়ে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মসজিদে গিয়ে মক্কা থেকে মদিনায় গিয়ে মসজিদে বানি সালামার মসজিদে সর্বপ্রথম কোরআনের দাস, সর্বপ্রথম মাদ্রাসা চালু করেছিলেন তিনি হলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি মাদ্রাসা চালু করেছিলেন মসজিদে তিনি হলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি যুবক সাহাবী। এবার আপনার যুবকের কথা ভাবেন। তিনি মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদে পাঠালেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু জিহাদে গেলেন। জিহাদে যাওয়ার পরে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা নিজে পড়িয়েছিলেন। কাফনের কাপড় পরাবেন। শহীদদের নিয়ম হলো যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তাদের নিয়ম হচ্ছে তাদের শরীরে যে কাপড় থাকে, যেই পোশাক থাকে, ওই পোশাকে তাদেরকে দাফন করতে হবে এবং তাদেরকে গোসল দেওয়া লাগবে না, কারণ তাদের গোসল স্বয়ং ফেরেশতা মণ্ডলীরা দিবেন। সুবহানাল্লাহ। তো মুসাব বিন উমাইর যেন মারা গেছেন, তার শরীরে সেরা চাদর। আর মুসাব বিন উমাইর যেন ছিলেন লম্বা পাতলা এবং তার দেহ অনেক সুন্দর ছিল, সুদর্শন পুরুষ ছিল মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। এবার সাহাবীরা ওই চাদর দিয়ে যখন মাথা ঢাকে পা বের হয়ে যায়, যখন পা ঢাকে তখন মাথা বের হয়ে যায়। সাহাবীগণ বললেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তার মাথা ঢাকলে পা বেরিয়ে যায় আর পা ঢাকলে মাথা বেরিয়ে যায়, আমরা কি করব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা মুসাবের মাথাটা ঢেকে দাও আর তোমরা পায়ের অংশটা ইজখির ঘাস দিয়ে তোমরা তার পাটা বন্ধ করে দাও, পাটা ঢেকে দাও। ইজখির ঘাস হলো মরুভূমিতে কিছু গাছ হয়, ছোট ছোট গাছ, যার পাতায়ও কাটা, ফলেও কাটা, প্রায় জাক্কুম ফলের মতো সব কাঁটাযুক্ত ছোট্ট গাছ, তাকে সেই ইজখির গাছ দিয়ে মুসাব বিন উমাইর যেন পাকে ঢেকে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমাইর যেনকে কবরে রাখলেন। রাখার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিলেন। দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কাঁদতেছেন আর বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মুসাব, তোমাকে আমি নিয়ে এসেছিলাম মক্কার সবচাইতে ধনাঢ্য ঘর থেকে, সবচাইতে বড় লোকের ঘর থেকে আমি তোমাকে নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে বিদায় মুহূর্তে তুমি দুনিয়া থেকে চলে যাচ্ছ, তোমার কাপনের কাপড়ও আমি তোমাকে দিতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কাঁদলেন। তিনি কবরের পারে বসে আছেন, নীরব, সবাই নীরব নিস্তব্ধ হয়ে বসে আছেন, কেউ কোনো কথা বলছেন না। আল্লাহ নবী সাহাবীগণ বললেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু, তোমরা তোমাদের ভাইয়ের জন্য, এই মৃত্যু ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। মাটি দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমার মৃত্যু ভাইয়ের জন্য দোয়া করো। এটা কি মাটি দেওয়ার আগে না পরে? মাটি দেওয়ার পরে সবাই স্তব্ধ হয়েছে, মাটি দেওয়া শেষ হয়েছে, তারপর বলতেছে আমরা কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করো? তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, যেন তোমার ভাই স্ট্রং থাকে, তোমার ভাই যেন ঈমান মজবুত থাকে, যেন একটু পরেই তাকে জিজ্ঞাসা করা হবে, তোমরা চলে যাও মাত্রই তাকে জিজ্ঞাসা করা হবে, যাতে সে দৃঢ়তার সাথে তার জবাব দিতে পারে, এই জন্য তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন, কি? আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, দোয়া শিখিয়ে দিলেন। আর আমরা কি করি? হানাফিরা তো বেদাত নিয়ে ব্যস্ত, মাটি দেওয়ার পরে বিশাল মুনাজাত ধরবে, মানে জানাজার যে 8 শ্রেণীর লোকের জন্য দোয়া করা হয়েছে, আর এই 8 শ্রেণীর লোকের দোয়া করার জন্য 1 উহুদ পরিমাণ নেকি পাওয়া যাবে, আর মাটি দেওয়ার কারণে 1 উহুদ পরিমাণ নেকি পাওয়া যাবে। সাহাবীগণ বলছেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 1 কেরাত কি আর 2 কেরাত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কেরাতু মিসলু জাবালিন উহুদিন আজিমিন, 1 কেরাত পরিমাণ হচ্ছে উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। একদিকে 8 কিলোমিটার আর একদিকে 4 কিলোমিটার, এত বড় পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। এই কেউ যদি জানাজায় অংশগ্রহণ করে তাহলে 1 উহুদ পরিমাণ নেকি, আর মাটি দিলে আর 1 উহুদ পরিমাণ নেকি। এখন আপনি এই নেকি অর্জন করলেন, করার পরে এবার ইবলিস শয়তানে যে বলছে, বাবা একটু বেদাত করো, আর এই সব আমলগুলো কবরস্থানে রেখে বেদাতের পাপ নিয়ে বাড়িতে চলে যাও। ঠিক আছে, আমরা এটা বেদাত আমরা করি না। এখন আমরা কি করি? মাটি দেওয়ার পরে সবাই বাড়ি চলে যাও। মাটি দেওয়া কোনো শেষই হয় নাই, কিছু লোক দেওয়া হয়েছে আর কিছু লোক দিচ্ছে, এর মধ্যে বলছে বাড়ি দাও, তাড়াতাড়ি চলে যাও, মাটি দেওয়া আর কি কাজ, চলে যাও সবাই। কেন? মাটি দেওয়া শেষ হবে, মাটি দেওয়া শেষ,
সবাই দোয়া পড়বে আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়ারহামহু, আরও যে দোয়াগুলো আছে এগুলো পড়বে, পড়ার পরে সবাই একসাথে চলে যাবে। আপনি মুনাজাত করবেন কেন? মুনাজাত করার দরকার কি? আপনি সুন্নতি তরিকার দোয়াটা তো পড়বেন, তা আপনি মাটি দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি চলে গেলেন কেন? মাটি দেওয়া শেষ হবে, শেষ হওয়ার পরেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। কেউ মাটি দিচ্ছে আর কেউ মাটি দেওয়া শেষ হয়ে এইভাবে পড়ে চলে গেছে। হাদিস বোঝার চেষ্টা করবেন, হাদিস প্রত্যেকটা হাদিসের প্রেক্ষাপট আছে। আপনি ফতোয়া মন চাইলেই দেওয়া যাবে না, ফতোয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু শোনেননি আপনারা? 10 বছরের খাদেম ছিলেন, চাকর ছিলেন। তিনি নিজেই বলতেছেন যে আমি এত অধিক পরিমাণ হাদিস জানি, আমি এত অধিক পরিমাণ হাদিস জানি, আমি যদি হাদিস বর্ণনা করি তাহলে আমার চাইতে হাদিস কেউ বর্ণনা করতে পারবে না। কিন্তু আমার ভয় হয় যদি হাদিস বর্ণনা করতে গিয়ে যদি একটু ভুলভাল হয়ে যায় তাহলে আমার বিপদ আছে, এই ভয়ে আমি হাদিস বেশি বর্ণনা করি না। আর ফতোয়া সবাই দেয় মাশাআল্লাহ, খালি চার দোকানে বসলেই হয়, তর্ক লাগলেই হয়, ফতোয়ার একবারে কত হাজার ফতোয়া নেবেন, সবাই ফতোয়া দিয়ে দেয়। ফতোয়া দেওয়ার খুব সতর্কতা থাকতে হবে। ফতোয়ার ক্ষেত্রে অনেক ফতোয়া যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা সারা বাংলাদেশে যতই ফতোয়া দেই তারপরেও কিছু কিছু ফতোয়া যেগুলো আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা আগে আপনার রাজশাহীতে অথবা আব্দুর রাজাক সাহেবের কাছে, অথবা মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের কাছে, অথবা শহীদুল্লাহ খান মাদানির কাছে, অথবা বড় বড় যারা বিজ্ঞ আলেম আছে তাদের কাছে পরামর্শ নিয়ে তারপর আমরা ফতোয়া দিই। আর আপনি আপনার কাছে কেউ জিজ্ঞেস করার আগে আপনি ফতোয়া দিয়ে ফেলেন। আপনি মাটি দেওয়া হচ্ছে, যাও আর কি কাজ, সবাই চলে যাও, এখন মাটি দেওয়া শেষ, তো মাটি দেওয়ার পরে আপনি দোয়া করবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দেওয়া শেষেই তো এই দোয়া পড়েছেন, আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়াসাব্বিতহু, নাকি আগে দোয়া করেছেন? আগে করেন নাই, তার মানে মাটি দেওয়া শেষ হবে, সবাই দোয়া পড়ে তারপর চলে যাবেন। ফতোয়াবাজি সব জায়গায় চলবে না, দোয়া করে তারপর যেতে হবে। আপনার কি এত কাজ? আপনি মরে গেলে আপনার কাজটা কে করতো? আপনি যদি ওই মৃত্যু ব্যক্তির স্থানে থাকতেন, আপনি যে কাজের জন্য মাটি দেওয়া মাত্র দৌড় দিয়ে চলে যাচ্ছেন, ওই স্থানে আপনি থাকলে আপনার কাজ কে করতো? আপনার ওই ব্যস্ততা কোথায় যেত? অতএব জানা যায় আপনি 1 কেরাত পরিমাণ নেকি পাবেন, আবার কবর দেওয়ার পরে একটা কবর দিলে 1 কেরাত পরিমাণ নেকি পাবেন, তো নেকি আপনি না নিয়ে আপনি চলে যাবেন? আপনি কাজ যত ব্যস্ততা থাক, মারি দেওয়া শেষ হবে, তারপর আপনি চলে যাবেন। এইগুলো নিয়মগুলো পরিবর্তন করতে হবে। যাক, বলতেছিলাম যে আমাদের সমাজ পরিবর্তনের জন্য যুব সমাজদেরকে, যারা যুবক যারা আছে তাদেরকে আল্লাহ ভীতি তৈরি করতে হবে এবং তাদেরকে সাহসী যুবক হিসেবে গড়ে তুলতে হবে। এবং যুবকেরা হবে তারা সাহস থাকবে সত্য বলার ক্ষেত্রে, পৃথিবীর কোনো ব্যক্তিকে ভয় করবে না, সত্য বলার ক্ষেত্রে, ন্যায় বলার ক্ষেত্রে পৃথিবীর কোনো মানুষকে ভয় করবে না, পৃথিবীর লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলবে, এরকম ইমানদার যুবককে তৈরি করতে হবে। সত্য কথা বলবে, সত্য কথা বলবে, সেখানে লক্ষ মানুষের সামনে সত্য বলার মতো দুঃসাহস যেন তার থাকে, সত্য বলার মতো যেন সৎ সাহস থাকে, এরকম যুবক তৈরি করতে হবে। হাজারো মানুষ, লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলবে, হতে পারে তার মৃত্যু, হতে পারে তাকে ফাঁসি দেওয়া হতে পারে, এরকম ইমানদার যুবক আপনাকে তৈরি করতে হবে। ছোট্ট একটা ঘটনা আপনাকে স্মরণ করিয়ে দেই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় শাসন আমলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছিল মিশরের গভর্নর করে। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মিশরের গভর্নর, শাসনকর্তা, সে সময় মুসলিমদের সাথে খ্রিস্টানদের বড় ধরনের গণ্ডগোল চলছে। খ্রিস্টানেরা চাচ্ছে যে কিভাবে মুসলিমদেরকে পরাজিত করে মিশরকে দখল করা যায়, আর মুসলমানেরা দখল নিয়েছে এবং খ্রিস্টানেরা যেন কোনোভাবে এই দখলদারিত্ব নিতে না পারে, এজন্য মুসলমানের প্রচেষ্টা চলছে। হঠাৎ করে খ্রিস্টান পাড়ার মধ্যে হইচই পড়ে গেছে। কি হয়েছে? যে যীশু খ্রিস্টর মূর্তি ভেঙে ফেলেছে, মূর্তির নাক ভেঙে ফেলেছে। মানে যীশু খ্রিস্টর মূর্তি ছিল তাদের, তারা তো ওটা পূজা করে, তাই না? আল্লাহর পুত্র তারা মনে করে। তো এখন নাক ভেঙে ফেলছে, হইচই পড়ে গেছে হাটে বাজারে, পুরা এলাকায় যে কে মূর্তি ভাঙলো। তো খ্রিস্টানদের দাবি যে মুসলমানেরা এই মূর্তি ভাঙছে, মুসলমানেরা তারা ছাড়া আমাদের কোনো শত্রু নাই, এরাই এই মূর্তি ভাঙছে। এবার খ্রিস্টানের পাদ্রীরা সহ সবাই মিলে একসাথে জোট বেঁধে
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছেন, গিয়ে বলছেন এই যে আমাদের মূর্তি ভেঙে ফেলেছে, আমরা নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি যে মুসলমানেরা এই কাজ করেছে। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা এই মূর্তিটাকে সংস্কার করো, তোমরা এই মূর্তিটাকে আবার ঠিক করো, এর খরচটা আমি দিয়ে দিব। তখন বলছে না, এটা 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 সম্ভব না, এটা আমরা করবো না। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন তাহলে তোমরা অনুরূপ নতুন করে একটা মূর্তি তৈরি করো, এই খরচটাও আমি দিব। তো বলছে না, আমরা এটা মানি না। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে তোমরা কি চাও বলো। তখন খ্রিস্টানেরা বলল যে আমরা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি তৈরি করব, করার পরে ওই মূর্তির নাকটা আমরা ভেঙে ফেলবো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই কুপ্রস্তাব আমরা কোনোভাবেই আমাদের জীবন থাকতে কোনোদিন আমরা এটা মেনে নিব না, আমরা কোনোভাবে এটা মানতে পারি না। এর পরিবর্তে তোমরা অন্য কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করব, কিন্তু আমাদের নবীর মূর্তি তৈরি করে সেই মূর্তির নাক ভেঙে দিবে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তারা বলছে তাহলে আমাদের নবীর নাক ভেঙে ফেললো কেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা যদি মনে করো যে এই তোমাদের মূর্তির নাক ভেঙে ফেলার পরিবর্তে তোমরা আমাদের নাককে কেটে ফেলবে, তাহলে আমাদের মধ্যে যে কোনো ব্যক্তির নাক তোমরা কেটে নিতে পারো। তখন তারা রাজি হয়ে গেল যে আমাদের মূর্তির নাক ভাঙার বিনিময়ে আমরা তোমাদের নাক কেটে নিব। এটা সময় নির্ধারণ করা হলো, বিশাল জায়গা প্রস্তুত করা হলো, সেখানে লক্ষ লক্ষ জনতার ঢল, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে আছেন মঞ্চের উপরে, খ্রিস্টান পাদ্রীরাও দাঁড়িয়ে আছেন, তাদের প্রধান তার নাম হলো শিবর, যিনি প্রধান খ্রিস্টানদের। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার ধারালো তরবারি বের করলেন, বের করে তার হাতে তুলে দিলেন, দিয়ে বললেন আমার নাক তুমি কেটে ফেলো, কারণ তোমার এই মূর্তির নাক কে বা কারা ভেঙে ফেলেছে আমার জানা নেই। আমি এদেশের শাসনকর্তা, আমি এই দেশের প্রধানমন্ত্রী, হয়তো আমার অবহেলার কারণে তোমার এই মূর্তির নাক চলে গেছে, এর জন্য আমি নিজে দায়ী, তুমি আমার নাককে কেটে ফেলো। হাজার লক্ষ লক্ষ জনতা সবাই স্তব্ধ হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রীর নাক কেটে ফেলবে খ্রিস্টানেরা, এটা কিভাবে সম্ভব? কারো মুখে কোনো কথা নেই, সবাই নীরব হয়ে গেছে। হঠাৎ একজন যুবক দাঁড়িয়ে বলতে থামুন, আমি তোমাদের মূর্তির নাক কেটে ফেলেছি, আমি এজন্য দায়ী। একজন মুসলিম যুবক দাঁড়িয়ে বলছেন যে এই মূর্তির নাক আমি 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 ভেঙে ফেলেছি, আমাকে আমার নাককে কর্তন করা হোক, আমার দেশের প্রধানমন্ত্রীর নাককে কর্তন করা হবে না, এটা আমার অপরাধ, আমি করেছি, আমার নাককে কর্তন করা হোক। যুবক মঞ্চে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে অস্ত্র হাতে দিয়ে বলছে আপনি আমার নাককে কর্তন করুন, আমি আপনার মূর্তির নাককে ভেঙে ফেলেছি। জিজ্ঞাসা করলে তুমি কেন আমার মূর্তির নাককে ভেঙে ফেলেছ? বলছে যে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, তখন দেখি তোমার মূর্তির মাথার উপরে একটা পাখি বসে আছে, আর ওই পাখিটা পায়খানা করবে আমি মনে করছি, ওই পাখিকে তাড়ানোর জন্য আমি তীর নিক্ষেপ করেছি, আর ওই তীর গিয়ে তোমার মূর্তির নাকে লেগে তোমার মূর্তির নাক ভেঙে গেছে। এই দেখো তোমার ভাঙ্গা অংশ। তিনি তার ওই নাকের যে ভাঙ্গা মাটির টুকরা, পাথরের টুকরোটা সাথে করে নিয়ে গেছে, এই দেখো আমি ভেঙে ফেলেছি এই যে নাকের টুকরা। তখন খ্রিস্টান পাদ্রী তরবারি ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন আমি আশ্চর্য হয়ে গেছি যে একজন ব্যক্তি এত বড় অপরাধ করেছে, তার নাককে কর্তন করা হবে, অথচ লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে বলছে আমি করেছি। এরকম সৎসাহস আমাদের খ্রিস্টানের মধ্যে কোনোদিন সম্ভব না। এটা মুসলিমদের মধ্যে, মুসলিম যুবকদের সাহস এত বেশি যে তারা নিজের হকের পথে থাকলে তারা দৃঢ়তার সাথে থাকে, তার জীবন চলে যাবে কিন্তু তবু সে পরিবর্তনে আসবে না। তা আপনার আমার যুবকের কি অবস্থা? আর আমাদের যুবকের অবস্থা, নামাজ পড়তে গেলে আপনার সাথে দেখা করবে না। আপনি যদি নামাজের কথা বলেন যে নামাজ পড়তে আসো, তোমাকে মসজিদে দেখি না কেন, তুমি সালাত পড়ো না কেন, তাহলে আপনি রাস্তার এই দিক দেখলেও যদি দেখে আপনি আসতেছেন আরেক দিক দিয়ে, আপনার সাথে দেখাই করবে না। এই জন্য সবাই দায়ী আমরা, বাপ মা তো অবশ্যই দায়ী। তারা যত পরিমাণ পাপ করবে সম পরিমাণ পাপ বাপ মায়ের আমলনামাতে লেখা হবে, সম পরিমাণ পাপ, কোনো কমতি হবে না। আপনি ছেলেকে ছেড়ে দিয়ে রাখছেন, আপনি মেয়েকে ছেড়ে দিয়ে রাখছেন, আর আপনি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করছেন, আপনি মনে করেন জান্নাতে যাবেন? কোনোভাবে সম্ভব না। আপনি গ্রামের লোক হলেও যেতে পারবেন না।
কারণ আপনারও তো দায়িত্ব আছে, আপনাকেও ধরবে আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেককে দায়িত্বশীল। তার মানে আল্লাহ নবী বলেন নাই যে অমুক ব্যক্তি একাই দায়িত্বশীল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের স্ব দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অতএব আমরা সবাই দায়িত্বশীল। আমাদের যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, এই যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের সমাজটা নিমিষেই ধ্বংস হয়ে যাবে। একে আটকানোর কোনো সুযোগ নাই, কোনোভাবেই আপনি আটকাতে পারবেন না। আমাদের এই সমাজে সোনামণিরা কাজ করেছে, যুব সংঘ কাজ করেছে, আন্দোলন কাজ করেছে, এবং 2-4 বছর আগে আমাদের সমাজের যুবকদেরকে সবসময় পাওয়া গেছে মসজিদের সালাতে, তাদেরকে আগে পাওয়া গেছে, ভালো কাজে তাদেরকে আগে পাওয়া গেছে। কিন্তু দুঃখজনক বিষয়, এখন যারা আমাদের সমাজে যুবক বসবাস করছে এদের কাউকেই নামাজে পাওয়া যায় না। তাদের ব্যাপারে অসংখ্য অভিযোগ তাস খেলার, মোবাইলে গেম খেলার, পাবজি খেলার, বিড়ি সিগারেট তো ম্যাক্সিমাম সবাই খায়, 2-1 জন বাদ দিয়ে। ছোট ছোট যে সময় তারা গড়ে ওঠার কথা সেই সময় তারা সিগারেট খায়, যে সময় তাদের গড়ে ওঠার কথা ওই সময় তারা গাঁজা খায়, যে সময় তাদের গড়ে ওঠার কথা সে সময় তারা সারা রাত ধরে মোবাইলে গেম খেলে, যে সময় গড়ে ওঠার কথা এ সময় সারা রাত ধরে তারা সেটিং করে, ভিডিও কলে উলঙ্গ মহিলার সাথে কথা বলে। এই সমাজ এমনভাবে ধ্বংস হবে যে মানে কোনো দিন আফসোস করে, সারা জীবন আফসোস করে এই সমাজের পরিবর্তন আপনি করতে পারবেন না। এখনও সময় আছে, এই যুব সমাজকে পরিবর্তন করতেই হবে, তাদেরকে ফিরে নিয়ে আসতেই হবে। যুব সমাজ আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, তাদেরকে ফিরে নিয়ে আসার, কোরআন সুন্নাহর পথে তাদেরকে নিয়ে আসতে হবে। এই দায়িত্ব আপনার আমার সবারই। এই জন্য আপনি আমি অবশ্যই চেষ্টা করব আমার এই যুব সমাজকে কিভাবে ফিরে নিয়ে আসা যায়, তাদেরকে কিভাবে পরিবর্তন করা যায়, এটা অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরাই সর্বোত্তম জাতি, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। এটা কি হিন্দুদেরকে বলতেছে, খ্রিস্টানদেরকে বলতেছে, অমুসলিমদেরকে বলতেছে? না, মুসলিমদেরকে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খয়রা উম্মাতিন, তোমরাই হচ্ছে উত্তম জাতি। তারপরে আল্লাহ তাআলা বললেন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে তোমাদেরকে বের করা হয়েছে। তার মানে সব মানুষই কল্যাণকামী নয়, সব মানুষই উত্তম নয়, সব মানুষই আদর্শবান নয়। আল্লাহ তাআলা বললেন যে মানুষের মধ্যে তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে মানুষের মধ্য থেকে বের করা হয়েছে। আর তাদের বৈশিষ্ট্য কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে তাদেরকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তারা ঈমান আনয়ন করবে। তার মানে আমরা হলাম উত্তম জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে বের করেছেন অসংখ্য মানুষের মধ্য থেকে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে উত্তম জাতি হিসেবে তৈরি করেছেন। কেন? কারণ আমরা মানুষকে ভালো কাজের আদেশ দিব এবং মন্দ কাজ থেকে নিষেধ করব এবং আমরা ঈমান আনয়ন করব। এখন আপনি বলেন, আপনি যে উত্তম জাতি, আল্লাহ আপনাকে উত্তম বলেছেন এবং অসংখ্য মানুষের মধ্য থেকে আপনাকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আপনাকে বের করে নিয়ে এসেছেন। এবার আপনি বলেন, আপনি কয়দিন মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করেছেন এবং কয়দিন ভালো কাজের আদেশ দিয়েছেন এবং আপনি ঈমান আনয়ন করেছেন কিনা? এবার আপনি চিন্তা করেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকে, আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, তোমাদের মধ্যে এমন একটি সংগঠন থাকা উচিত, তোমাদের মধ্যে এমন একটি ঐক্য থাকা উচিত, তোমাদের মধ্যে এমন একটি প্ল্যাটফর্ম থাকা উচিত যারা কি করবে? মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তার মানে আমাদের যুব সমাজের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার, আমার যুব সমাজের একটা জবাবদিহিতার স্থান থাকা দরকার, যাতে আমার যুব সমাজ খারাপ কাজ করলে ভয় করে যে আমি তো খারাপ করে ফেলেছি, আমাকে জবাবদিহিতা করতে হবে, জবাব আমাকে দিতে হবে, তাহলে ওই যুবক আর খারাপ কাজ করতে পারবে না। তাই আল্লাহ তাআলা বললেন যে তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, তোমাদের মধ্যে একটা সংগঠন থাকা উচিত, তোমাদের মধ্যে একটা ঐক্যর প্ল্যাটফর্ম থাকা উচিত যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে।
তাহলে আমাদের যুব সমাজকে ফিরে নিয়ে আসার জন্য অবশ্যই আমাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে এবং যুব সমাজকে পরিবর্তনের জন্য তাদেরকে ভালো পথে ফিরে নিয়ে আসার জন্য যত পথপন্থা আছে সবগুলো অবলম্বন করে তাদেরকে ফিরে নিয়ে আসতে হবে এবং তাদের উত্তম চরিত্রের অধিকারী তাদেরকে তৈরি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে চরিত্রের দিক থেকে উত্তম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার চরিত্র ভালো, সে হলো সবচাইতে উত্তম। অতএব চরিত্রবান যুবক আমাদেরকে গড়ে তুলতে হবে। এই যুবক গড়ে তোলার জন্য সার্বিকভাবে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের এই যুবক ভাইদেরকে কোরআন সুন্নাহর পথে ফিরে নিয়ে আসুন। আল্লাহ আমাদের এই যুবক ভাইদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই যুব সমাজকে তারা যেন ঐক্যবদ্ধ হয়ে সমাজের যত উশৃঙ্খলা আছে, সমাজে যত খারাপ কাজ আছে, এগুলো যেন তারা প্রতিহত করতে পারে, এগুলোর বিরুদ্ধে যেন তারা দাঁড়াতে পারে এবং হক প্রতিষ্ঠা করতে পারে। এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বক্তব্য শুনলাম দীর্ঘ সময়। আমরা অবশ্যই কোরআন হাদিসের প্রতি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এই যুব সমাজকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। আমরা বিভিন্ন জায়গায় যাই জুমার খুতবা দিতে, সেখানে গিয়ে দেখি যে নামাজের পরে অনেক যুবকেরা বসে থাকে। আমরা কিভাবে ইসলাম মানব, কিভাবে পালন করব, কিভাবে আমি নিজেকে পরিবর্তন করব, এত চাহিদা, এত তাদের ইচ্ছা পরিবর্তন হওয়ার, কিন্তু আমরা পাই না। আমাদের সমাজে এরকম কেউ পাই না। মানে আমরা খুবই চিন্তিত যে আমরা সারা বাংলাদেশের সংস্কার হচ্ছে যেখানে যুবকেরা, সেখানে আমাদের সমাজের যুবকেরা সেখানে অধঃপতনে চলে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক, এটা আমাদের জন্য খুবই আফসোসের বিষয়। আমরা চেষ্টা করছি, কিন্তু আপনারা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেন তাহলে আমরা কখনোই সফল হব না। এই সফল হওয়ার জন্য সবারই প্রচেষ্টা আছে এবং সবাই চেষ্টা করবেন যেন আমরা আমাদের এই যুবক ভাইদেরকে নিয়ে আসি। এর পূর্বে আমরা কিছুদিন আগে যে কিছু তাস খেলা হতো, তখন আমরা গ্রামের কিছু প্রায় 40-50 জন কয়েকজন গিয়ে আমরা মারধর করেছিলাম, মনে আছে আমার। তারপরে মোটামুটি কিছুদিন বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে, আবার তাস খেলা শুরু হয়েছে। আরও অনেক কিছুই হচ্ছে সমাজে, এগুলো খোঁজখবর নিয়ে এগুলো ধ্বংস করে দিতে হবে, নষ্ট করে দিতে হবে, ঐক্যবদ্ধ এগুলো কাজ করতে হবে ইনশাল্লাহ। আমরা জুমার সালাতের পর আমাদের সমাজের যারা যুবক এবং সোনামণি আছে তাদেরকে নিয়ে আমরা বসবো। যারা এখানে উপস্থিত কেউ যাবেন না ইনশাল্লাহ, সোনামণি যারা এবং যুব সংঘ যারা আছে সবাই এখানে বসবেন। আমরা ইনশাল্লাহ পরামর্শ করব কিভাবে আমরা নিজেরা পরিবর্তন হব, কিভাবে সমাজকে পরিবর্তন করব, এগুলো বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এবং আপনারাও থাকতে পারেন এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সামনে ব্যক্ত করতে পারেন ইনশাল্লাহ। আমরা আপনাদের মতামতকেও গ্রহণ করব অবশ্যই, যেহেতু আমাদের উদ্দেশ্য হলো সমাজ পরিবর্তন করা। এজন্য আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আরও দুঃখজনক বিষয় যে আমাদের মসজিদে যে কৌটার টাকা ওঠে প্রত্যেক জুম্মায়, এটা খুবই দুঃখজনক টাকা ওঠে, মানে খুবই আপত্তিকর ওঠে। অনেক গ্রামের মসজিদেও আমরা গেছি, ছোট মসজিদে মানে নিম্ন টাকা উঠলেও 2-3 হাজার টাকা ওঠে। জুমার দিন সপ্তাহে একদিন আপনি মসজিদে আসেন, এই 50-100 টাকা আপনি দান করতে পারেন না। আমি তো হোটেলে বসলে 100 টাকা বিল হয়। এখন আপনি সকালবেলা নাস্তা করতে যাবেন, আগে পরোটা ছিল 5 টাকা, এখন একটা পরোটা 10 টাকা, 2টা পরোটা 20 টাকা, ডাল আপনার 20 টাকা 40 টাকা, আবার একটু বড় হলে 15-30 টাকা, ডাল 20 টাকা 50 টাকা। আপনি একবার বসবেন তো 50 টাকা নাই, তা আপনি সেখান থেকে 10 টাকা বাঁচিয়ে আপনি সপ্তাহে 50 টাকা 100 টাকা দিবেন, এটা আপনি পারেন না, তাহলে আপনি ব্যর্থ। চেষ্টা করতে হবে আমাদেরকে, পারবো না এরকম কোনো কথা নাই। না শব্দ আপনার ভিতরে না থাকবে, মানে না শব্দ আপনি নিয়ে আসবেন কেন? পারবো না, হবে না, নাই, এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। পারবো না কেন, পারবো না বললে কোনো শব্দ নাই, সব আপনার জীবন থেকে এগুলোকে এই না শব্দটাকে ডিলেট করে দিতে হবে। আমি সমাজ সংস্কার করতে পারবো না, এই শব্দ ডিলেট। আমি পরিবর্তন হতে পারবো না, এই শব্দ ডিলেট। আমি পরিবর্তন করতে পারবো না, এই শব্দ ডিলেট করে দেন, তাহলে সমাজে পরিবর্তন আসবে। আপনি অলসতা করেন কেন? অলসতাকে পরিহার করুন আর দানের হাতকে প্রসারিত করুন। আপনার বিপদ বালা মুসিবত যা আছে সব কিছুকে
প্রতিহত করার জন্য আপনার দান জরুরি। আপনি দান করেন, আপনার বালা মুসিবত এগুলো কমে যাবে, বালা মুসিবত কম হবে, আপনি বেশি বেশি দান করবেন। কিন্তু দানের ব্যাপারে আমরা খুবই অবহেলা করি। আপনি একটু লক্ষ্য করেন তো, আমার এই জলাইডাঙ্গা থেকে কয় হাজার টাকা উঠছে বন্যায়? 10,000 15,000 তা উঠেছে কিনা আমার জানা নেই। অথচ আমরা এরকম মসজিদ থেকে কালেকশন করেছি 1 লাখ 1.5 লাখ টাকা। আমাদের জলাইডাঙ্গা ছোটো মসজিদ চাইতেও ছোটো মসজিদ আমরা 1.5 লাখ টাকা কালেকশন করছি বন্যার ইয়ের জন্য। যারা ফেসবুক ইউটিউব চালায় তারা দেখেছেন, আমি নিজে গিয়ে পানির মধ্যে এতখানি 1 বুক পানির মধ্যে গিয়ে ত্রাণ আমরা দিয়েছি। তো দুঃখজনক হলো যে আমরা যে ত্রাণ দিয়েছি এগুলো তো আমাদের টাকার চাইতে অন্য লোকদের টাকা বেশি, আমাদের নিজের টাকা কম। হয়তো গাড়ি ভাড়া আমাদের, আবার আমরা কিছু দান করেছি, কিন্তু অধিকাংশ টাকা তো অন্য লোকের টাকা, যেটা আমরা নিজেরা যা দান করেছি। কিন্তু আমাদের গ্রামের লোক কয়জন দান করেছেন? আমাদের গ্রামের তো মোটামুটি সবাই টাকা পয়সাওয়ালা লোক, কিন্তু মসজিদেই আমরা দান করি না, আবার ত্রাণে আমরা দান করব কিভাবে? তো যাই হোক, আমরা আমাদের মনকে পরিবর্তন করব, দানের প্রতি আমরা বেশিরভাগ সময় চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন দানের ব্যাপারে অনেকগুলো আয়াত অবতীর্ণ করেছেন। অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফিসসরাই ওয়া দাররাই, যারা অভাব অনাটনে দান করে, ফিল লাইলি ওয়ান নাহারে, যারা রাতে এবং দিনে দান করে, তাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। অতএব আমরা আসুন, আমরা বিশেষ পুরস্কার নেওয়ার চেষ্টা করব। আমরা অবশ্যই আমাদের দানের হাতকে প্রসারিত করব এবং আমরা আমাদের সমাজ পরিবর্তনের জন্য যেগুলো পদক্ষেপ আছে এগুলো গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা